ইন্ডিয়ান আর পাকিস্তানি পাঞ্জাবি আছে না? হ্যাঁ, আমাকে তো ওটা বলে ঢুকালো আমাদের ইন্ডিয়া পাকিস্তান আছে। আচ্ছা, তো আপনারা শিখিয়ে দিয়েছেন। মেড ইন ইন্ডিয়া লেখা। এটা সোহেল ভাইয়ের মাল। কোন ভাইয়ের তো আমরা বুঝি না। আমি শুরুতে জিজ্ঞেস করেছি, আপনার স্টাফকে বললেন ও ছোট মানুষ, বাচ্চা মানুষ, কিছু বোঝে না বলে বলছে। ও কিন্তু আমাকে ঢুকেছে এখানে পাকিস্তানি এবং ইন্ডিয়ান পাঞ্জাবি আছে, তাই তো সত্য কথাই বলছে। এটা বাংলাদেশি, সবকিছু বাংলাদেশি স্টিকারটা এটা আমাদেরই। এটাতে স্পষ্ট প্রতারণা। এটা তো এই প্রথমবার না। খাদি মিউজিয়াম কোথায়? ফ্যাক্টরি কামরাঙ্গীরচর কারখানা। সব আমার নিজের বানানো। কি আপনার নিজের বানানো? ইয়ে নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? খাদি মিউজিয়াম কোথায়? ফ্যাক্টরি কোথায় তৈরি করেন? কামরাঙ্গীরচর কারখানা। ফেব্রিক্স কি দেশীয় না বাইরের? বাইরের না। এটা প্রত্যেকটা কাস্টমার প্রতারিত হবে এর জন্য। আপনাকে দুইবার জিজ্ঞেস করা হলো এই কারণে, পরীক্ষা করার জন্য। আপনি তো ইয়ে করলেন। কি আপনাকে শিখিয়ে দিয়েছে? আপনাকে না কেউ শিখিয়ে দিয়েছে। আপনি মাতবরি করে মিথ্যা কথা বলছেন কেন? আমি বলে বলছি পাকিস্তানি আর এও ছিল। মেড ইন ইন্ডিয়া লেখা। এটা সোহেল ভাইয়ের মাল। কোন ভাইয়ের তো আমরা বুঝি না। আমি শুরুতে জিজ্ঞেস করেছি, আপনার স্টাফকে বললেন ও ছোট মানুষ, বাচ্চা মানুষ, কিছু বোঝে না বলে বলছে। ও কিন্তু আমাকে ঢুকেছে এখানে পাকিস্তানি এবং ইন্ডিয়ান পাঞ্জাবি আছে, তাই তো সত্য কথাই বলছে। আছে তো মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এগুলো তো অনেক এই স্টিকার সমগ্র মার্কেটেই আছে। ইন্ডিয়া মানে ইন্ডিয়ার থেকে এটা তো নিষেধ না। বিষয়টা হলো আপনার পোশাকটা হলো বাংলাদেশের তৈরি, বাংলাদেশি ফেব্রিক সবকিছু। এই যে ট্যাগটা কেন আপনি মেড ইন ইন্ডিয়া বলে কাস্টমার? এটা আমাদের পার্টি দিছে, এটা আমাদের না। তাহলে আপনি পার্টি থেকে এটা কেন নিলেন? পার্টি কি ইন্ডিয়া থেকে এনেছে? এই যে কথা বলেন, এত কথা বলেন না। মেড ইন, এটা কি মেড ইন? আপনি দেখেন আমি দেখছি। এটা যে কোনো কারণে আবার একটু আগে বললেন যে কাশ্মীর। আরো আছে, আমি তো কাশ্মীর। না ঠিক আছে, এটা তো আমরা পার্টি থেকে নিচ্ছি। আপনি পার্টির অ্যাড্রেস দিয়ে দিই আমরা। আপনি যে ব্যাখ্যা দিবেন এটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, যদি আপনি নিষেধ থাকে তাহলে অনেক আগে থেকেই করা। আমরা যে পার্টি থেকে নিচ্ছি পার্টির অ্যাড্রেসটা দিয়ে দিই। আচ্ছা, আমরা এরকম ভাবে জানি না। আমরা সব আজকে ক্লিন করি। আর আছে কতগুলো আছে দেখি বের করুন। এই পার্টির আমরা জানি না। কয়ের বাকিগুলো সব বের করেন। কতগুলো আছে? আজকে আপনি আমাদের জানাইলেন, নেক্সট আমি আজকে জানাচ্ছি না। এটা আমি বলি, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় একটা গণবিজ্ঞপ্তি জারি করেছে। আমরা পোশাক নিয়ে 4টা বৈঠক করেছি। এই যে এখানে হয়েছে এলিফ্যান্ট রোড কেন্দ্রিক সব ব্যবসায়ীদের মিটিং করেছি আমরা, যে আপনি যদি বাইরের থেকে পোশাক আমদানি করে বিক্রি করেন অবশ্যই ডকুমেন্টস থাকবে, ঠিক আছে, স্পষ্ট ক্লিয়ার ডকুমেন্টস থাকবে এবং অরিজিন লেখা থাকবে। যেহেতু আপনার অরিজিন লেখা আছে ইন্ডিয়ান, নিচ্ছে ধরে নিব যে ইন্ডিয়া, এবং কাস্টমারও তাই বুঝবে ইন্ডিয়ার থেকে, এবং আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করবেন, এটাই স্বাভাবিক। জি জি অবশ্যই এটা। কিন্তু এটা তো আপনি আমার কাছে স্বীকার করলেন এই পোশাকগুলো বাংলাদেশি কিনা বলেন, এই ফেব্রিক্সটা বলেন, তাহলে এটা একটা মেড ইন ইন্ডিয়া কেন হবে? আমাদের যে পার্টি এনেছে তার নাম্বার দিয়ে দিই আমরা। আপনি বলেন পার্টি কি, আপনি পার্টি থেকে জেনে আনেন না? আমি বলতেছি, এটা বাংলাদেশি, সবকিছু বাংলাদেশি স্টিকারটা এটা আমাদেরই ওরকম করে খেয়াল আপনাদের করা হলো ফ্যাক্টরিতে না। আপনারা এটা অ্যাড করেন? না আমরা দেখি আমাকে অ্যাড্রেস দেন। এটাতে স্পষ্ট প্রতারণা। এটা তো এই প্রথমবার না। এটা আমরাও এখানে প্রত্যেক রমজানে আমরা এই জিনিসটা দেখি। আমি আপনাকে এই ক্লিয়ার জিনিসটা করি, দেখি। এটা যে হয়েছে এটা আমাদেরও বুঝার মধ্যে বলে আপনি করবেন, কাগজপত্র রাখবেন। ক্লিয়ার করে দিচ্ছি। এটা আমাদের না, বাংলাদেশি কিছু না, সমস্যাটা হলো আমরা এখন সরকারি একটা টিম আসছি, আমাদের কাছে আপনারা প্যাকটা স্বীকার করলেন, কিন্তু একজন কাস্টমার কাছে সেটা বলবেন না। কাস্টমার কিন্তু এটা ইন্ডিয়ার পোশাক বলেই যে কেনে। আচ্ছা নেক্সট এটা প্রাইস কত? 1000 করে দিয়েছি আমরা। তাহলে আমাকে বলেন ইন্ডিয়ার থেকে একটা পোশাক যদি আমদানি হয় এটা 1000 সম্ভব? তাহলে এই ট্যাগের দরকার হয়, এটা প্রয়োজন। আমরা কিন্তু ওই যে কয়েকটাকে লংলা হইতে শুরু করে বেশ কয়েকটা পেনাল্টি দিয়ে আসছি, ঠিক আছে। আজকে আমরা একটা সতর্কতামূলক পেনাল্টি দেব, আর করবেন না। এটা যতগুলো না হয়েছে কতগুলো আছে আপনি এঙ্গেজ করেন, স্টক এঙ্গেজ করেন, নেবেন না? 5000 দাও, 5000 জরিমানা দাও। স্যার আপনি আমাদের সতর্কতা দিয়েছেন, আমাদের নেক্সট এরকম হলে আমরা এটা হচ্ছে না।